এই শীতকালে সকাল সকাল এই রকম এক বাটি খেয়ে নিন আর সারা বছর থাকুন সুস্থ। এর মধ্যে একটা না দুটো না 100টা উপকার পাবেন। বাচ্চা থেকে বড় এবং বয়স্করাও খেতে পারবেন, আর যাদের সুগার আছে তারাও খেতে পারবেন। খেতে এতটাই সুস্বাদু হয়, এক বাটি খাওয়ার পর সারাদিন প্রচুর পরিমাণে এনার্জিও পাবেন। আর যারা ডায়েট করছেন তারা এক বাটি খেয়ে নেবেন, দেখবেন সারাদিন আর খিদেই পাবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ভালোভাবে মেল্ট হওয়ার পর মাখানা দিয়ে দেব। এই মাখানা বড় বড় মুদিখানা দোকানেও পাওয়া যায় কিংবা মলেও পাওয়া যায়। তাছাড়া আপনারা অনলাইন থেকেও আনিয়ে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান দিয়ে চেক করে নেবেন। মাখানাগুলো আমরা 2 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে বাড়িয়ে দেবেন না, মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। এখানে দেখুন মাখানা ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা বোলের মধ্যে তুলে নেব। মাখানাগুলো এই রকম হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমরা ওটস নিয়ে নেব হাফ কাপ পরিমাণে। এই ওটস খাওয়া কিন্তু ভীষণ ভালো, আর সুগারের রুগীদের জন্য কিন্তু ভীষণ উপকারী। এখন আমরা ওটসগুলোকেও হালকাভাবে ভেজে নেব। একদম নরম থাকে তাই ভেজে নিতে হবে। ওটসের মধ্যে কত গুণাগুণ আছে সেটা কিন্তু আমরা সকলেই জানি। আর আপনারা ওটস দিয়ে খিচুড়ি তৈরি করেছেন বা অনেক কিছুই বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা সম্পূর্ণই আলাদা। ওটসগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হবার পর আমন্ড বাদাম দিয়ে দেব হাফ কাপ পরিমাণে। বাদামটাকে এখন আমরা 1 মিনিট মতো ভেজে নেব। এই বাদামটা ভাজতে একটু টাইম লাগে। এই বাদামগুলো খাওয়া যে কতটা উপকার, বাচ্চারা তো এমনিতে খেতে চাইবে না, আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করে দেন তাহলে দেখবেন খাওয়ার কথা বলতে হবে না। এরপর 1/4 কাপ দিয়ে দিলাম কাজু। তার সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি আখরোট। এই আখরোটটা দেখুন অনেকটা ব্রেনের শেপের মতো দেখতে, আর এটা খাওয়াও ব্রেনের জন্য ভীষণ উপকারী। এখন এই সব বাদামগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। যদি আপনাদের ঘরে পেস্তা থাকে তাহলে পেস্তাও দিতে পারবেন। 1/4 কাপ দিয়ে দেবেন। এর মধ্যে এখন সাদা তিল দিয়ে দেব 2 চামচ পরিমাণে। শীতকালে তিলটা খাওয়া ভীষণ ভালো, কারণ তিল কিন্তু খুব গরম হয়। তিল দেবার পর ভালো করে আবারও ভেজে নিতে হবে, যেন সব বাদামগুলো মচমচে হয়ে যায়। এখানে দেখুন ভাজা হয়ে গেছে, আমরা এখন তুলে নেব। খুব বেশি লাল করবেন না, এই রকম করে ভেজে নিতে হবে। এখন এই বাদামগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। বাদামগুলো ভেজে নেবার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই গরম কড়াইয়ের মধ্যেই 3 চামচ পরিমাণে নারকেলের গুঁড়ো ভেজে নিতে হবে। আপনারা চাইলে শুকনো নারকেল গ্রেটারে গ্রেট করে দিয়েও ভাজতে পারেন। আর নারকেলটাকে আমরা হালকা একটু মচমচে করে নেব। তো কড়াই যতটুকু গরম থাকবে তার মধ্যে ভাজা হয়ে যাবে। এখানে দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ করে নিয়ে তুলে নিচ্ছি। আর আপনারা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন, এটারও আমি লিংক দিয়ে দেব। নারকেলের এই গুঁড়োটা নাবিয়ে নেবার পর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা সব কিছু খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। বাদামগুলোও দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে। একদম ঠান্ডা করে নিয়ে তবে কাজটা করতে হবে। এখন এই বাদামগুলো আমরা গুঁড়ো করব। তার জন্য মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, তাহলে একসাথেই হয়ে যাবে, দুবার আর করতে হবে না। এর মধ্যে নারকেলের গুঁড়োটাও আমরা দিয়ে দেব। এই জন্যই বলেছি একটু মচমচে করে ভাজতে। তার সাথে মাখানাগুলো দিয়ে দিতে হবে, তবে পুরো মাখানা দেব না, অর্ধেকের বেশিটা দিয়ে দেব আর বাকিটুকু রেখে দেব। এরপর ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা বাদামগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে, আর আপনাদেরকে একটু দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন। একদম যেন পাউডার না হয়ে যায়,
একটু দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা দেখে বুঝতেই পারছেন এর মধ্যে ছোট ছোট টুকরো রয়েছে, এতে কিন্তু কোনো প্রবলেম হবে না। এর মধ্যে এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। মাখানাগুলো কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, দেখুন দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে ভেজে রাখা ওটসগুলোও দিয়ে দেব। ওটস কিন্তু গুঁড়ো করার দরকার পড়বে না। ওটস দিয়ে ভালোভাবে আবারও মেশাতে হবে। আপনাদের ঘরে যদি আদার পাউডার থাকে সেটা এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। এর মধ্যে এখন হলুদ দিয়ে দেব, হাফ চামচের থেকেও কম। হলুদটাও শরীরের পক্ষে ভীষণ ভালো। আর তার সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। আর দিতে হবে এলাচের পাউডার। যদি এলাচের পাউডার না থাকে দানাটাকে ভালো করে গুঁড়ো করে দেবেন। এর মধ্যে কিছুটা কেশর দিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের ঘরে না থাকে দেওয়ার দরকার নেই। এখন ভালোভাবে আবারও আমরা মিশিয়ে নেব। এই মিশ্রণটা তৈরি করে আপনারা অনেক দিন রেখে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, বা বাড়ির বড় হোক বা বয়স্ক হোক তাদেরকেও খাওয়াতে পারবেন। বাচ্চাদেরকে শুধু ড্রাই ফ্রুট দিলে দেখবেন খেতেই চায় না। এমনিতেই বাচ্চাদের এখন পড়াশোনার অতিরিক্ত চাপ থাকে, তো আপনারা এইভাবে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন বা নর্মালও রাখতে পারেন। এখন এটা কিভাবে খাবেন বা কিভাবে ইউজ করবেন খাওয়ার জন্য সেটা চলুন দেখিয়ে দিচ্ছি। এরপর কড়াই বসিয়ে দিয়ে দুধ দিয়ে দেব 4 থেকে 5 বাটি। আপনারা যতটা তৈরি করবেন সেই আন্দাজে দুধটা দেবেন। এখন একবার ভালোভাবে নাড়িয়ে দেব, তারপর জাল ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে দেখুন দুধের মধ্যে ভালোভাবে জাল উঠে গেছে, এখন নাড়িয়ে দিতে হবে। আর ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে খুব বেশি গাঢ় করতে যাবেন না, 1 ফুট উঠলেই দিয়ে দিতে হবে। 4 বাটি দুধের জন্য 2 থেকে 3 চামচ দিয়ে দেব। খুব বেশি গাঢ়ও হবে না, এটা একটু পাতলা করেই তৈরি করতে হবে। এখন ভালোভাবে নাড়িয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ফোটানোর দরকার পড়বে না, যে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে তা কিন্তু নয়। এই শীতের দিনে সকাল সকাল যদি 1 বাটি খেয়ে নেন সারা বছর সুস্থ থাকবেন, আর পেটটাও ভরে যাবে। সারাদিন দেখবেন খিদেও পাবে না, প্রচুর পরিমাণে এনার্জি পাবেন। আর যাদের সুগার আছে তারা এই পর্যায়ে নাবিয়ে নিয়ে এমনিই খেতে পারবেন, চিনি বা গুড় দেওয়ার দরকার পড়বে না। যেহেতু এর মধ্যে বাদামের পরিমাণটা অনেকটাই আছে, তাই একটু মিষ্টি মিষ্টি লাগবে, আলাদা করে চিনি গুড় দেওয়ার দরকার পড়বে না। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নিতে হবে। দেখুন এরকম পাতলা থাকবে, পরে একটু গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে। এর মধ্যে আমরা চিনি দেব না, এখন যেহেতু শীতকাল তাই এর মধ্যে আমরা গুড় দেব। দেখুন ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। দুধের মধ্যে হলুদ দিয়ে খাওয়াটা খুব উপকার হয়, তার জন্যই এর মধ্যে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। একটু হালকা ঠান্ডা হবার পর তারপর কিন্তু গুড় দেবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে 3 চামচ পরিমাণে গুড় দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, অতিরিক্ত মিষ্টি ভালো লাগবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যেহেতু গরম আছে তাই গুড় ভালোভাবে গলে যাবে। এর মধ্যে আমি গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন বা মিশ্রি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে যেহেতু শীতকাল তো গুড় দিলেই বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবেই নামিয়ে নিতে হবে, তারপর সার্ভ করে নেব। এখানে দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি, আর একটু ঠান্ডা হবার পর আর একটু গাঢ় হয়ে গেছে। আর এটা খেতে এতটাই টেস্টি হয় আর এতটাই হেলদি, তৈরি না করলে বুঝতে পারবেন না। প্রিমিক্সটা আগে থেকে তৈরি করে রাখলে বানাতে খুব বেশি টাইম লাগবে না। যখনই দেখবেন কমজোরি ভাব লাগছে, থকান লাগছে, তখন আপনারা দুধের মধ্যে এইভাবে ফুটিয়ে নিয়ে তৈরি করে নেবেন। মাত্র 2 মিনিট সময় লাগবে।
তাই আগে থেকে পাউডারটা তৈরি করে রাখলে খুব সুবিধে হয়। আর বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই এক বাটি করে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।